Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many. শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ঠিক আছি। তবে সকালবেলাতে একটু দেরি হয়ে গেল আপনাদের সাথে গুড মর্নিং করতে। হ্যাঁ, সকালে উঠেই বেশ খানিকটা কাজকর্ম করে নিয়ে তারপর স্নান পুজোটা সেরে নিলাম। স্নান পুজোটা সেরে নিয়েই তারপর ব্রেকফাস্টটা করে ফেলতে হবে। ব্রেকফাস্টে বিশেষ কিছু আজকে করিনি যদিও, হ্যাঁ, অল্পের ওপর দিয়েই করলাম, কিন্তু তবুও তো করে ফেলতে হবে সময়ে। করে তারপর আমার যখন একটু চা খেয়ে বসার সময়, তখন আমি বন্ধুদের সামনে বললাম এবার একটুখানি বন্ধুদের সামনে ক্যামেরা অন করি, দিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা সব কি কেমন আছেন, কি করছেন বলুন? এখন তো 10টা বেজে গেছে। হ্যাঁ, এবার যাব আস্তে আস্তে, প্রচুর সবজি পাতি সব কাটবো। যতই এই গ্যাসের একটা সংকট চলছে আমাদের, সব বিশ্ব জুড়েই চলছে এই সংকটটি, এবং তবুও কিন্তু রান্না বান্না তো করতে হবে আমাদেরকে। জানি না কতক্ষণ আমার গ্যাস যেটুকুনি এখানে আছে সেটুকুনি চলবে, তারপর যে কি পরিস্থিতির সম্মুখীন হব সেটা আমার জানা নেই। ইন্ডাকশান আছে এখানেও, কিন্তু ইন্ডাকশানের বাসনগুলো সব আমি হাওড়াতে আমার কোয়ার্টারে নিয়ে গিয়েছিলাম, ওখানেই রয়ে গেছে। জানি না, তারপর হয়তো কিছু একটু বাসন টাসন আবার কিনতে হবে, হয়তো দেখতে হবে ভেতরে আছে কিনা। কোথায় কি আছে আমি তো এখনও জেনে উঠতে পারিনি, কোথায় কিনেছি আর ভরে দিয়েছি সব জিনিসপত্র। হ্যাঁ, দু জায়গায় হলে যা হয়, দেখা যাক। সেই পরিস্থিতি যেন সংকটে না পড়ি, এটাই প্রার্থনা করি। আমার ছেলে জানেন, ওই পুনে থেকে এখানে তো ওর বন্ধুবান্ধব বেড়ে ওঠা শ্যামনগরে, সব কিছুই স্কুলিং, একদম নার্সারি টু 12 সমস্ত কিছুই এখান থেকে, শ্যামনগর থেকে। যার জন্য ওর প্রচুর বন্ধু রয়েছে এবং বন্ধুরা ভীষণ ভালো। হ্যাঁ, সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। তা ওই বন্ধুদের মারফতেও ও কিন্তু চেষ্টা করছে যে আমার বাবা মা শ্যামনগরে এখন আছে, তো একটু গ্যাসের একটু ব্যবস্থা যদি হয়। কিন্তু আমাদের এখানে তো কানেকশান ছিল গ্যাসের, কিন্তু সেই কানেকশানটি আমরা যেহেতু যাযাবর, এদিক ওদিক ঘুরে, আমার হাজব্যান্ডের চাকরি, সেহেতু গ্যাস কানেকশানটা অনেক দিনই চালু ছিল, কিন্তু তারপর ডিসকন্টিনিউ হয়ে যাওয়াতে ওটা কিন্তু আমরা সিলিন্ডার আর অনেক দিন হয়তো নিইনি, ডিসকন্টিনিউ হয়ে যাওয়াতে ওটা কিন্তু লিঙ্কটা শেষ হয়ে গেছে। যার জন্য আবার নতুন করে কানেকশান করতে হবে। আর এখন তো সব বন্ধ কানেকশান। আমার হাজব্যান্ড দুদিন ভীষণ দৌড়াদৌড়ি করলো, তারপর ছেলেকে ফোন করে বললো যে কি করা যায় বাবা বলতো। ছেলেও ওখান থেকে ফোনে ওর যা বন্ধু বান্ধবের সোর্স রয়েছে সে মারফতে চেষ্টা করছে, কথাবার্তা বলছে। হ্যাঁ, এই রকম একটা পরিস্থিতি চলছে, কিন্তু আমাদের তো রান্না তো করতেই হবে। সবজি কিনেও আনছে মিস্টার, যতই আমরা ভাবি না কেন যে একটা তরকারি ডাল করব না, একটা তরকারি ঝোল ভাতি করব বা মাছের ঝোল ভাতি করব। আমি এমনি ডাল খুব কম করি, যেদিন ভেজ খাই সেদিন ডালটা করতে হয়, তা নয়তো ডাল টাল করি না খুব একটা। তবুও কিন্তু আমাদের হয়ে যায় একটা একটা করে রান্না, জলখাবার, চা বারবার হয় আমার। হ্যাঁ, জানেন তো আপনারা, আমরা চা খাই ভীষণ, ব্লগে দেখাই আমি। আর তারপর দুপুরের লাঞ্চ, তারপর রাতের ডিনার, তারপর আবার সন্ধেবেলাকার কিছু টিফিন খাওয়া, এগুলো তো আমাদের হয়েই যায় না। দেখা যাক, ঠাকুর ঠাকুর করছি কীরকম কি এই সিলিন্ডার ফুরিয়ে গেলে পরে কি পরিস্থিতির সম্মুখীন হব জানি না। হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম সুপ্রভাত করতে এসে। এবার রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে এবার ঝটপট করে কিছু রান্না সেরে ফেলবো। ঠিক আছে, আবার আসবো নিশ্চয়ই আপনাদের সামনে। চলুন সবাই এক এক করে কাজকর্ম করি আমরা সারাদিনের। দেখো বন্ধুরা, প্রায় 2টো বাজতে চললো। একা হাতে না সব কিছু কুটে বেটে রান্না করতে করতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রান্নাটা খুব একটা বেশি শেয়ার করা হয়নি। হ্যাঁ, নিম পাতা ভাজা, ভাত, এই দেখো ডিমের অমলেট কারি, আলু কম দিয়েছি, পটল আছে তলায় আছে পড়ে, পটলগুলো পটল দিয়েছি, ঢেঁড়স সেদ্ধ করেছি, নুন দিয়ে সেদ্ধ করেছি, ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দেবো, আর বাঁধাকপির তরকারিটা করে ফেললাম। এই হচ্ছে আমাদের দুপুরকার লাঞ্চ। হ্যাঁ, আর এই যে বসে রয়েছেন আমাদের ঘরের মানুষ, বসে রয়েছেন, চলে আসো, এসে আমারটাও বেড়ে নিয়ে আসি, এসে তারপর আমরা লাঞ্চটা সেরে ফেলি। তোমাদের সকলে নিশ্চয়ই এতক্ষণ লাঞ্চ হয়ে গেছে, বা না হলে হচ্ছে, চলছে। আমরাও আমাদের লাঞ্চ সারছি, চলো লাঞ্চটা সেরে নিই। দেখো, ইন্ডাকশানটা সকালবেলায় উঠে বার করলাম, জানো তো, এই ওপরে তোলা ছিল। হ্যাঁ, কোথায় যে তোলা ছিল, এখানকার ইন্ডাকশানটা নতুনই, সেটা জানতাম না। আমাকে দেবলীনা একবার বলেছিল, মা এই দেখো এখানে এসেছিল না দেবলীনা আমার বৌমা,
তখন বলেছিল এখানে ইন্ডাকশান আছে, তুমি বার করে একবার দেখে নাও। কিন্তু এটার আমি যেটা ব্যবহার করি ওখানে হাওড়াতে সেই সিস্টেম নয় কিন্তু ব্যবহার করা। যাকে ওকেই ফোন করতে হবে, দেবলীনা এ ব্যাপারে এক্সপার্ট, যখন প্রয়োজন হবে তখন ওকেই ফোন করে এর সিস্টেমগুলো কিভাবে কি এটা ওর কাছ থেকেই জেনে নিতে হবে ভিডিও কলের মাধ্যমে। এটা আপাতত আজকে এখন নামানো হলো। এরপর এর বাসন দেখতে হবে, এখানে কি বাসন টাসন রয়েছে। তারপর দরকার হলে প্রয়োজন মতন আবার আমাকে বাসন হয়তো কিছু কিনতে হবে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। কি মুশকিলে পড়েছি বলো তো, সকাল থেকে শুধু এই চিন্তাতেই সারা। রাতে ডিনারের পর্বে চলে এলাম, দেখো রান্নাঘরে। হ্যাঁ, সেই ছানার বড়া নিয়ে এসেছে বিকেলবেলায় হাঁটতে গিয়ে। আমরা দুজনেই হাঁটতে বেরোই, জানো তো তোমরা। দিয়ে মিস্টার বললো যে রাত্রিবেলায় তার লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে, অতএব সে সরকার সুইটস থেকে ছানার বড়াগুলো নিয়ে এলো। সেগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা, সেগুলো রান্না হবে আর লুচির সাথে। এটাই তার ইচ্ছা, বাড়ির মানুষের। অগত্যা আমি মশলা কড়াইশুঁটি দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিই না আমি। হ্যাঁ, আদা জিরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু টমেটো পেস্ট এসব দিয়ে মশলাগুলো কষিয়ে ছানার বড়াগুলো ওতে দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার সাথে ভালো করে ওটাও একটু কষিয়ে নিচ্ছি ছানার বড়াগুলো। এগুলো বাড়িতে করলে বেশি ভালো হয়, কিন্তু চটজলদি যেহেতু আমার হাতের কাছে এগুলো পাওয়া যায়, এগুলো মাঝে মাঝে কিনি, তোমরা তো দেখেছো, এবং কিনে রান্না করি। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার একটুখানি ফুটতে দেব, একটু ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে এটা ফুটতে দেব। খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না খেতে জিনিসটা। যদিও আগে এটার কোয়ালিটি অনেক ভালো ছিল, এখন সেই অনুপাতে কোয়ালিটিটা ডাউন হয়ে গেছে। তবুও মাঝে মাঝে হাতের কাছে পেয়ে যায় যখন, তখন কিনে নিই। হ্যাঁ, দেখো অনেকটা ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে, ঢাকাটা খুলে দিলাম, এবার হয়ে এসেছে, এবার বন্ধ করে দিলাম। এদিকে আটা নিয়ে নিলাম। আমরা তো আটার লুচি পরোটায় খাই, মানুষজন কেউ এলে পরে, গেস্ট এলে পরে তখন ময়দা ইউজ করি। তাও পুরো ময়দার আমি রান্না করি না, আটা ময়দা মিশিয়ে নিয়েই করি। ওতে একটু হিং দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, সামান্য একটুখানি ময়াম দিই, বেশি ময়াম দিই না, কেননা বেশি ময়াম আবার খচমচে হয়ে যায়, লুচিটা একটু খাস্তা টাইপের হয়ে যায়, নরম থাকে না। ওই জন্য আমি কিন্তু বেশি ময়াম দিই না, সামান্য একটুখানি ময়াম দিই। আর ঈষদ উষ্ণ গরম জলে মাখি, রুটি বা পরোটা বা লুচি যেটাই করি না কেন আমি কিন্তু ঈষদ উষ্ণ একটু গরম জল করে নিই। দিয়ে অগত্যা লুচি খাওয়ার ইচ্ছে হয়েছে, কাজী রাত্রিবেলাতে আবার হ্যাঁ লুচি ভাজা হচ্ছে। লুচি ভাজতে চলে এসেছি, দেখো। ভাজাভুজি পর্ব চলছে। তোমরা কে কে পছন্দ করো বলো রাত্রিবেলায় লুচি তরকারি খেতে? সবাই ভালোবাসো নিশ্চয়ই। আর লুচির সাথে তো স্পেশাল একটা আলু চচ্চড়ি হয়, কিন্তু আজকে ওই ছানার বড়াটাই নিয়ে এলো, ওটাই পছন্দ করলো মিস্টার আনতে, বলে এটা দিয়ে চলো আজকে লুচি করা হবে, লুচি খাওয়া হবে। মিষ্টিটা মাঝে মাঝে অফ করি, আমি বকাবকি করি বাড়িতে মিষ্টি কিনলে পরে, কেননা মিষ্টি খাওয়া তো ভালো নয় না রোজ রোজ। লুচিগুলো ভেজে ফেললাম, ভেজে ফেলে এবার এই দেখো তরকারিটা এই দাঁড়িয়েছে, খারাপ হয়নি বলো? বন্ধুরা দেখো একদম দিনের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা তো দেখলে ডিনার করে নিলাম। হ্যাঁ, কি ডিনার করলাম সেটাও দেখিয়ে দিয়েছি আজকে। আর তারপরে একদম বেডরুমে ঢুকে পড়েছি, মানে একদম লাস্ট স্টেজ, একবার এবার শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমরা তো সবাই একটা নাইট ক্রিম রাত্রে শোয়ার সময় বা একটা ময়েশ্চার কিছু তো ইউজ করি। আমার স্কিনটা ভীষণ ড্রাই, তবুও কিন্তু আমি অয়েলি কোনো ময়েশ্চারাইজার বা কোনো নাইট ক্রিম থাকলে আমি সেটা ইউজ করতে পারি না। আমার খুব ইরিটেট লাগে, ইরিটেশন হয় আমার, তেল তেলে ভাবটা আমি একদম মানে সহ্য করতে পারি না। আর গরমে ঘামও আমার হয় প্রচণ্ড, আমি ঘামিও খুব। তার জন্য আমি কিন্তু বেশ কয়েক বছর ধরে দেখো মামা আর্থের গোটুকলা ময়েশ্চারাইজার, এই যে মামা আর্থের গোটুকলা ময়েশ্চারাইজার, এইটা আমি কিন্তু ব্যবহার করি। রাত্রে শোয়ার সময়তেই বলো বা স্নান করে উঠে মুখে ফেস ওয়াশ দিয়ে ধুলে ভালো করে, তারপর যদি দরকার হয় তোমরা যখন দিই আমরা আর কি, আমি কিন্তু এটাই ব্যবহার করি। এটা কি বলো তো, এটা একদম তেল তেলে নয়, হ্যাঁ অয়েলি ভাব নেই এটাতে, এটা টোটালি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, মানে মাখার সাথে সাথে এটা খুব সুন্দরভাবে
টেনে নেয়, যার জন্য কিন্তু কোনো অয়েলি ভাবটা আর ওপর থেকে আর কিছু থাকে না। হ্যাঁ, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা যদি চাও, এটা এক্সপেন্সিভও নয়, একদম সাধ্যের মধ্যে, মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। মামা আর্থের গোটু কলা ময়শ্চারাইজার, এটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, টাটা বন্ধুরা, শুভরাত্রি। আজকে কেমন লাগলো আমার ব্লগটা? সবাই দেখো, আলাপিমন চ্যানেলের সাথে থেকো, একটা করে সাবস্ক্রাইব করো আর লাইক আর কমেন্ট করো আমার ব্লগ দেখে। ঠিক আছে, টাটা, গুড নাইট।